আমরা যেহেতু সিমেন্স S7-1200 PLC সিরিজের ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি, আর সেই ধারাবাহিকতায় আজকে থাকছে পার্ট 1। আর পার্ট 1-এ আমরা দেখব কিভাবে পিএলসি এবং এইচএমআই সিমুলেশন করা যায়, সেই কাজটি দেখব। যদিও এক্ষেত্রে ফিল্ডের কোনো হার্ডওয়্যারের প্রয়োজন নেই, হার্ডওয়্যার ছাড়া অর্থাৎ পিএলসি এবং এইচএমআই ছাড়াই আমরা কিভাবে সফটওয়্যারের কাজটি করতে পারবো, তো সেটি দেখব মূলত। আমরা টিআই পোর্টাল ভার্সন 7 ব্যবহার করেছি। তো আমি টিআই পোর্টাল ভার্সন 7 এর উপর ডাবল ক্লিক করে এটিকে ওপেন করে নিব। তো উইন্ডোটি ওপেন হয়েছে। তো এবার আমরা প্রথমে করব ক্রিয়েট আ প্রজেক্ট, একটা প্রজেক্ট তৈরি করব। তো এই জন্য এই ক্রিয়েট আ প্রজেক্ট লেখাটির বাম পাশে আমরা ক্লিক করে দিব একটি। তো এখানে আমরা প্রজেক্টের নাম দিয়ে দিব, আমাদের যেহেতু পার্ট 1 নিয়ে কাজ করছি। তো আমি এখানে দিচ্ছি পার্ট 1 PLC and HMI simulation। তো আমি এখানে ক্রিয়েট করে নিব, কিছুটা সময় প্রয়োজন হবে। আমাদের নতুন একটি প্রজেক্ট তৈরি হচ্ছে। তো আমাদের প্রজেক্টটি তৈরি হয়েছে। এবার আমাদের যা করতে হবে, এখানে একদম বাম পাশে স্টার্টের নিচে চলে আসবে, এখানে ডিভাইস এন্ড নেটওয়ার্কস, এটিকে সিলেক্ট করে দেব। এটিকে সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাবো অ্যাড নিউ ডিভাইস, আমরা নতুন একটি ডিভাইস সংযুক্ত করব। আমি আবারও বলে নিচ্ছি, আমরা আজকে পিএলসি সিমুলেটর ব্যবহার করে পিএলসি এবং এইচএমআই এর কমিউনিকেশন দেখব। এক্ষেত্রে ফিল্ডে কোনো হার্ডওয়্যারের প্রয়োজন নেই। যদিও হার্ডওয়্যারের প্রয়োজন নেই, আমরা আমাদের এই ধারাবাহিকতা অর্থাৎ আমাদের আহ, আহ, এই টিউটোরিয়ালের ধারাবাহিকতা চলা অবস্থায় আমরা হার্ডওয়্যার নিয়েও কাজ করব। তো আমরা মূলত সেই যে পিএলসি এবং আমাদের কাছে এইচএমআইটি আছে, আমরা সেটি দিয়েই আজকের এই সিমুলেশনটি দেখানোর চেষ্টা করব। যদি আমি বারবার বলছি যে আমরা কোনো কিছু আজকে এই সফটওয়্যারের সাথে সংযুক্ত করব না, এটা আমরা সম্পূর্ণটি সিমুলেট করে দেখব। কিন্তু আমরা যেহেতু যে পিএলসি নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই, সেই পিএলসি এবং এইচএমআই সিলেক্ট করে দিব। আপনারা চাইলে অন্য পিএলসি নির্বাচন করতে পারেন। তো আমার হাতে আছে S7-1200 সিরিজের পিএলসি। আপনাদের কাছে যদি এই কন্ট্রোলার অপশনটি না এসে থাকে, তাহলে আপনারা এই কন্ট্রোলারকে নির্বাচন করবেন। যদি আপনাদের ক্ষেত্রে এইচএমআই সিলেক্ট করা থাকে, তাহলে হয়তো এখানে এইচএমআই অপশনটি দেখবেন। আমরা কন্ট্রোলারকে সিলেক্ট করে দিচ্ছি। তো কন্ট্রোলার সিলেক্ট করে আমরা সিমেট্রিক, আমার হাতে যে পিএলসিটি আছে, বা অর্থাৎ আগামী পর্বতে যে যে পিএলসিটি দিয়ে কাজ দেখানোর জন্য চেষ্টা করব, সেটি হচ্ছে সিপিইউ 1212C এসিডি সিরিয়ালে। তো আমি এটি বাম পাশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে পার্ট নাম্বারের পিএলসিটি আছে সেটি হচ্ছে এটি। তো এটিকে সিলেক্ট করে দিয়ে আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে এখানে ওপেন ডিভাইস, এটি মার্ক অবস্থায় থাকবে, এটিকে উঠিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা যা করবো অ্যাড করব। এখানে কিছুটা সময় প্রয়োজন হবে। তো এবার আমরা যে কাজটি করব, আমাদের সামনে হচ্ছে পিসি সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ আমরা পিসিতে সিকিউরিটি রাখতে চাই কিনা।
সরি পিএলসি সিকিউরিটি সিস্টেম, পিএলসি তে সিকিউরিটি রাখতে চাই কিনা সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি, বা চাইলে আমরা ভিতরে পরবর্তীতে পুনরায় এই কাজটি করতে পারি। তো আমরা এই মুহূর্তে কোনো সিকিউরিটি সিস্টেম রাখবো না, তো আমরা চাই না পিএলসি পাসওয়ার্ড প্রোটেক্টেড হোক। তো পিএলসি কেও পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাই না, এমনকি আমরা যে এখন কাজটি করছি অর্থাৎ প্রজেক্টটি সেটাও পাসওয়ার্ড রাখতে চাই না। তো এই জন্য আমি এই টিক চিহ্নটিকে উঠিয়ে দিচ্ছি, এখান থেকে একবার ক্লিক করলেই উঠে যাবে। এরপর আমাদের যা করতে হবে নেক্সট, নেক্সট করে এখানে দেয়া আছে ওয়ানলি অ্যালাউ সিকিউরিটি পিজিপিসি, এটিও আমরা রাখবো না, তো আমি এটিকে আবার উঠিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও নেক্সট করে দিব। তারপর এবার এখান থেকে অ্যাক্সেস লেভেল উইদাউট পাসওয়ার্ড এই অংশটিকে এই ড্রপ ডাউন থেকে আমরা ফুল অ্যাক্সেস নো পারমিশন, অর্থাৎ আমাদের কোনো পারমিশনের প্রয়োজন নেই, ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এবং এটিকে আমরা ফিনিশ করে দিব এখানে, বা চাইলে নেক্সট দিতে পারি আর এখানে এসে ফিনিশ করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পিএলসিটি রয়েছে, তো আমরা এই পিএলসিটি মূলত নিয়ে কাজ করব। তো আমরা যদি এই পিএলসি এখানে প্রফিনেট ইন্টারফেস, তো আমরা যদি এটাতে ক্লিক করি আমরা দেখতে পাবো এটার ডিফল্ট হচ্ছে পাসওয়ার্ড, সাধারণত সরি ডিফল্ট আইপি অ্যাড্রেসটা চাইলে দেখতে পারবো এখান থেকে। আমি এখানে যদি ডাবল ক্লিক করে দেই, এখানে এই যে ইথারনেট অ্যাড্রেস এটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এটিকে আপনার জেনারেলে যদি সিলেক্ট থাকে বা অন্য কোথাও সিলেক্ট থাকে আপনারা সেখান থেকে ইথারনেট অ্যাড্রেসে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা একটু যদি নিচে যান তাহলে দেখতে পাবেন যে এখানে সাধারণত পিএলসি নতুন কিনে আনা হলে আমরা এই আইপিটি পাবো 192.168.0.1। এই আইপিটি থেকে যায়, এটি ডিফল্ট আইপি, আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন। আমরা সিমুলেশনের যেহেতু কাজ করবো আমরা আইপিটি কোনো পরিবর্তন করব না। আর আমাদের কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে সেটা আমরা দেখে নেব। এই জন্য হচ্ছে হেল্পের উপর ক্লিক করব, তারপর এখানে ইনস্টলড সফটওয়্যার, আমরা কি কি সফটওয়্যার ইনস্টলড করা আছে সেগুলো দেখে নেব। অর্থাৎ আমাদের সিমুলেশনের কাজ করতে গেলে কতগুলো সফটওয়্যারের প্রয়োজন হয় সেগুলো অবশ্যই ইনস্টল করা থাকতে হবে। এখানে আমরা যদি ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট ইনস্টলড সফটওয়্যার এটির উপর ক্লিক করে নেই তাহলে আমরা এখানে দেখতে পারবো। আর আমরা এখানে ভার্সনের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন অবশ্যই আপনার সিমুলেশনের কাজে এখানে সিমেট্রিক S7 পিএলসি সিম এই সফটওয়্যারটিকে অবশ্যই থাকতে হবে। আপনার সিমেন্সের সাইট থেকে এটিকে ডাউনলোড করে নেবেন, সিমেন্সের অথবা অন্য যে কোনো সাইট থেকে এটা সাধারণত পাওয়া যায়, তবে সিমেন্সের সাইট থেকে ডাউনলোড করা বেস্ট এটি। এবং তারপর হচ্ছে আর এটি তো আমাদের মূল অংশ, এগুলো থাকতে হবে। এই S7 পিএলসি সিম আপনারা চাইলে পিএলসি সিম অ্যাডভান্স ইনস্টল করতে পারেন ফর এটিকে, আমি বারবার বলছি যে এটি সিমেন্সের সাইটে পাওয়া যাবে, তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এই মূলত এইগুলো দেখবেন যে এই পিএলসি সিম এগুলো আছে কিনা, আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি এবার এটিকে একটু এদিকে নিয়ে নিচ্ছি। এবার আমি যা করব এই প্রোগ্রাম ব্লক এর বাম পাশে ক্লিক করব, এর বাম পাশে ক্লিক করে এখানে মেইনে যাব, মেইনে ডাবল ক্লিক করে নিব। মেইনে ডাবল ক্লিক করে নিলে আমরা এখানে রাং দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রোগ্রাম রাইট করব, তো আমরা একটি ওপেন কন্টাক্ট নিচ্ছি, এরপরে একটি ক্লোজ কন্টাক্ট নিচ্ছি এবং এরপর হচ্ছে আউটপুট নিচ্ছি, অর্থাৎ আউটপুট কয়েল। এবং আমরা এখানে নিচে ক্লিক করে দেব, নিচে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব ওপেন ব্রাঞ্চ। তো এরপর আবারও ওপেন কন্টাক্ট নিব, আমরা এটা একটু ছোট করে নেই।
এরপর আমরা এখান থেকে এটিকে ধরিয়ে দিচ্ছি। আমরা অনলাইন ডিরেক্ট অনলাইন স্টার্টার করছি, অর্থাৎ আমাদের একটি মোটরকে অন করব অফ করব। তো আমি এখানে অ্যাড্রেস ধরিয়ে দিব, রিলে বিট নিতে পারি M0.0, যেটাকে ইন্টারনাল মেমোরি বলা হয়। এটিকে দিচ্ছি M0.1 এবং এটার উপর ডাবল ক্লিক করে নিয়ে এখানে দিচ্ছি Q0.0, যেটি আমাদের পিএলসি এর আউটপুট কয়েল। এখানেও Q0.0 ওপেন কন্টাক্ট। এবার আমরা ট্যাগের নামগুলো পরিবর্তন করতে চাইলে এই ট্যাগের উপর রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে রিনেম ট্যাগে গিয়ে আমরা যেহেতু এটি হচ্ছে স্টার্ট সুইচ হিসাবে ব্যবহার করব, আমি এখানে লিখে দিচ্ছি START স্টার্ট। আপনারা চাইলে এখানে কোনো কমেন্ট লিখতে পারেন, আমি কমেন্ট লিখছি না, এটিকে যা আছে তাই রেখে দিচ্ছি। তো এরপর এটির উপর রাইট বাটন ক্লিক করে একইভাবে স্টপ, এটা আমাদের যেহেতু আউটপুট এটিকে লিখে দিচ্ছি মোটর। তো এখানে মোটর লেখার পর এটা এখানে ইতিমধ্যে চলে এসেছে। তো আমরা যে সার্কিটটি করলাম এটা আমরা সিমুলেশন করে চাইলে দেখতে পারি। তো এই জন্য আমরা সরাসরি চলে যেতে পারি অনলাইনে। অনলাইন থেকে সিমুলেশন স্টার্ট করছি। তো এটিকে আমি একটু সরিয়ে এটিকে আমি একটু বাম পাশে রেখে দিচ্ছি। তো এবার এখানে যে পিএলসি মাইট নট বি ট্রাস্টওয়ার্দি ডিভাইস, এটিকে আমরা কনসিডার অ্যাজ ট্রাস্টেড, এটিতে ক্লিক করে নেব। কম্পাইলিং কনফিগারেশন, আমাদের এটা কম্পাইল হচ্ছে। অর্থাৎ প্রিপেয়ার ডাউনলোড টু ডিভাইসে ডাউনলোডের জন্য প্রস্তুত হচ্ছে। তো আমরা এবার এখানে লোড করে দিব। তো এবার আমরা এখানে ফিনিশ করে দিব। এবার যা করব আমরা হচ্ছে তো আমরা এখানে রান বাটন যদি ক্লিক করি আমাদের পিএলসি টি রান দেখাচ্ছে। আমাদের একটু রেডি হয়নি, আর একটু সময় দরকার।
তো অবশ্যই এখান থেকে সিমুলেটরটিকে অনলাইন করে নিতে হবে। এখানে মনিটর অন রাখতে হবে, আমি মনিটর অন করে নিচ্ছি। তো এখান থেকে ইয়েস দিতে হবে। মনিটর আমাদের অন হয়নি এখনো, কাজ করছে। তো আমাদের মনিটরটা অন হয়েছে। আমরা এবার হচ্ছে এখান থেকে আমাদের যেহেতু এটা on আছে, তো এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা মডিফাই এটাকে অন করতে পারি। দেখুন এখানে অন হয়ে গিয়েছে। আমি আবার বাটনটিকে ছেড়ে দিচ্ছি। এই বাটনটিকে ছেড়ে দিয়েছে, আমাদের এটি অন রয়েছে কারণ মোটরের একটা ওপেন কন্টাক্ট এখানে ব্যবহার করা হয়েছে। এবার যদি আমরা এটিকে অফ করে দেই, এটিকে মডিফাই মডিফাই করে দিলাম অন, তো এটি বন্ধ হয়ে গিয়েছে। এবার আমরা যদি চাই এটিকে বাটনটিকেও ছেড়ে দেই, সরি, আমরা মডিফাই 0। তো আমরা পিএলসি সিমুলেট আমি ক্লোজ, সরি, এটি ক্লোজ করার আগে আমি এটিকে অফ করে দিচ্ছি। আমি এটিকে অফ করে দিচ্ছি। ইয়েস, আমার এটি অফ হয়েছে। এবার এখান থেকে তো এবার এবার আমরা যা করব, এখানে অ্যাড নিউ ডিভাইসে ডাবল ক্লিক করে দেব। তো এখানে আবারও আমাদের অর্থাৎ যে এইচএমআই সংযুক্ত করতে চাই সেই এইচএমআই টি নির্বাচন করবে। এবার আমরা এইচএমআই এর উপর ক্লিক করব। এখান থেকে আপনাদের কাছে যে অর্থাৎ আপনারা যে কোনো একটা মডেল সিলেক্ট করে কাজ করতে পারেন যদি আপনাদের কাছে হার্ডওয়্যার না থাকে। আমি যেহেতু আগামী পর্বগুলোতে আমি এইচএমআই নির্ধারণ করেছি সিমেট্রিক বেসিক প্যানেলে, এটা হচ্ছে কেটিপি 400 বেসিক। তো এখান থেকে আমার কাছে এই এই এইচএমআইটি রয়েছে। তো আমি মডেল হিসেবে সেজন্য এটাকেই বেছে নিলাম। তো আমি এবার এটিকে ওকে করে দিচ্ছি। তো এখানে এইচএমআইটি দেখাবে। তো আমরা এখানে থেকে সিলেক্ট পিএলসি, এখানে আমরা পিএলসি সিলেক্ট করে দেবো। আমরা যদি এখানে একটি ড্রপ ডাউন বক্সে মেনুতে ক্লিক করি তাহলে আমার পিএলসি নামটি চলে আসবে। পিএলসি সিলেক্ট করে আমরা এই সবুজ বাটনটির উপর ক্লিক করে দেব। তো এরপর আমরা নেক্সট করব। যা আছে এখানে কোনো পরিবর্তন না করে আবারও নেক্সট, যা আছে আবারও নেক্সট। তো এখানে একটা স্ক্রিন আছে, আপনাদের এই স্ক্রিনটা না থাকতে পারে, আপনাদের অবস্থা আমি যেভাবে থাকতে পারে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। প্রথমত অবস্থায় এরকম থাকতে পারে। তো আমরা এখান থেকে একটা স্ক্রিন চাচ্ছি। তো রুট স্ক্রিন আমরা চাচ্ছি না, রুট স্ক্রিন না নিয়ে আরেকটা স্ক্রিনের উপর কাজ করতে। তো আমি এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করলে এখানে স্ক্রিনটি চলে আসবে। তো এই স্ক্রিনটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফিনিশ করতে পারেন অথবা নেক্সট করতে পারেন। নেক্সট করে আবারও নেক্সটে যেতে পারেন। এখান থেকে ফিনিশ দিতে পারেন। আমরা এবার হচ্ছে এই নেভিগেট করে এই বারটিকে নেভিগেট করে এমনি একটু নিচে চলে আসবো। তো এখান থেকে আমরা যাব হচ্ছে এই HMI 1, এটির নিচের অংশে আমরা দেখতে পাবো স্ক্রিন।
তো এখানে স্ক্রিন থেকে জিরোর উপর ডাবল ক্লিক করব, তো 0 নাম্বার স্ক্রিনটি চলে আসবে। তো আমি এই স্ক্রিন 0 লেখাটিকে সরিয়ে দিচ্ছি। এটিকে একটু বড় করে নিই। তো এবার আমরা যা করব, এখানে আমি এই বাটনটিকে এখানে রেখে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের হবে স্টার্ট বাটন, এসটি ART স্টার্ট। আপনারা চাইলে এটিকেও কপি করতে পারেন, অথবা চাইলে এখান থেকে নিতে পারেন আবার বাটন। তো আমি এখান থেকে নিচ্ছি, এই দিকে একটু সরিয়ে নিচ্ছি। এখানে স্টপ, STOP, স্টপ বাটন। তো এবার আমরা মোটরের জন্য আমরা মোটরকে না নিয়ে এখান থেকে গ্রাফিক্স থেকে চাইলে আপনারা মোটর নির্বাচন করতে পারেন। দেখুন গ্রাফিক্স একটু নিচে থাকতে হবে, গ্রাফিক্সের ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু নিতে পারেন। তো আমি এত কিছু নিচ্ছি না, আমি এখানে এই সার্কেলটি নিচ্ছি, সার্কেলটিকে এখানে ড্র করছি। একটু বড় করে নিই সার্কেলটিকে। তো এবার আমার কাজ হবে এই স্টার্ট বাটনটির উপর রাইট বাটন ক্লিক করে এর প্রপার্টিজে যাওয়া। প্রপার্টিজে যাওয়া, এখানে প্রপার্টিজ অর্থাৎ এই বাটনটির প্রপার্টিজ অংশগুলোর মধ্যে এখানে আমরা পাবো জেনারেল, অ্যাপারেন্স, ফিল, প্ল্যাটফর্ম, ডিজাইন, লেআউট, টেক্সট ফরম্যাট, এগুলো পাবো। আর হচ্ছে এই বাটনটিকে যদি আমরা অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের যেতে হবে এই অ্যানিমেশনে। আর হচ্ছে আর এই বাটনটি দিয়ে আমরা কি কাজ করব সেটি নির্ধারণ করবে হচ্ছে ইভেন্ট। এখানে আমরা আহ, এই বাটনটি দিয়ে কি করতে চাই সেটি এখান থেকে আমরা নির্ধারণ করে দিব। আমরা প্রথমত প্রপার্টিজে যাচ্ছি, প্রপার্টিজ থেকে অ্যাপারেন্স। তো অ্যাপারেন্স অ্যাপারেন্স কি? অ্যাপারেন্স হচ্ছে আমাদের এখানে অ্যাপারেন্স অর্থাৎ এই বাটনটির ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে সেগুলো আমরা ধরিয়ে দিতে পারি। আর হচ্ছে অথবা আমরা বর্ডার চাই বা বর্ডার কতটুকু ওয়াইড হবে সেগুলো আমরা এখানে ধরিয়ে দিতে পারি। আমরা টেক্সট কালারকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, দেখুন। তারপর এখানে আছে ফিল প্যাটার্ন। আচ্ছা আমরা দেন অ্যাপারেন্সে যাচ্ছি। আমরা অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন থেকে এখানে হচ্ছে আমরা যাব ডিসপ্লেতে, ডিসপ্লে থেকে ডাইনামিক কালার অ্যান্ড ফ্লাশিং, এটিতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমরা ট্যাগকে ধরিয়ে দিব। তো আমাদের এখানে ট্যাগ পাবো হচ্ছে পিএলসি ট্যাগে যেতে হবে, পিএলসি ট্যাগে ডিফল্ট ট্যাগ। এখানে আমাদের পিএলসি এটা যেহেতু স্টার্ট বাটন, তো আমি এখানে স্টার্ট এমজি এটাকে ধরিয়ে দিচ্ছি। এবার আমরা একটু নিচে যদি যাই, এখানে রেঞ্জ অর্থাৎ এই বাটনটি দুইটি রেঞ্জে কাজ করবে, হয় 0 এবং 1।
আমরা এজন্য রেঞ্জ 1 কে 0 রাখলাম, আবার অ্যাড নিউ এখানে গেলে এখানে 1 করে দেব, অর্থাৎ এই বাটনটি দুইটি স্টেপে কাজ করবে। প্রথম অবস্থায় 0 এবং পর অবস্থায় টিপ দিলে 1, অর্থাৎ প্রেস করলে 1। আমরা এখান থেকে বাম পাশ থেকে 0 অবস্থায় কোন কালার চাচ্ছি সেটি আমরা ধরিয়ে দিতে পারি। আমরা 0 অবস্থায় হচ্ছে গ্রিন থাকবে এবং হচ্ছে যখন অন হবে তখন আমাদের বাটনটির কালার রেড হবে। তো এই হচ্ছে এই বাটনটির কন্ডিশন আমরা ধরিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে এটাকে যদি ব্লিঙ্কিং করতে চান, তো আমরা আপাতত এটাকে কোনো ব্লিঙ্কিং করব না। একইভাবে এই স্টার্টের উপর যাব, এটার উপর রাইট বাটন করে এর প্রপার্টিজ, যদিও প্রপার্টিজেই বাম পাশে পাচ্ছি আমরা এটাকে প্রপার্টিজকে। তো আমরা একইভাবে অ্যানিমেশনে এটা থেকেও অ্যানিমেশন, আমরা কোথায় অ্যানিমেশন করতে চাই, আমাদের হচ্ছে ডাইনামিক কালার অ্যান্ড ফ্লাশিং, এটিতে ক্লিক করছি। এটি আমাদের স্টপ, এটিকে আমি সিলেকশন করে দিচ্ছি। এটার রেঞ্জকে সিলেক্ট করব, অর্থাৎ রেঞ্জ দুইটি স্টেপে কাজ করবে, 0 এবং একটা হচ্ছে 1, অ্যাড দিলে চলে আসবে 1। আমরা এখানে কালার দিতে পারি। স্টপে সাধারণত কালার হয় হচ্ছে রেড, স্টপ সুইচের, এজন্য আমি রেড কে দিলাম। আর হচ্ছে যখন অন হবে তখন এটা গ্রিন কে ইন্ডিকেট করবে। তো আমরা এবার হচ্ছে যেটাকে অ্যানিমেশন করবে, একইভাবে আমাদের এই ডাইনামিকে এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা যাব আবারও ডাইনামিকের এখানে। এখানে গিয়ে আমরা নির্বাচন করছি এটা যেহেতু মোটরের কাজ করবে, তো মোটর। একইভাবে এটারও দুইটি স্টেপ থাকবে, অর্থাৎ 0 এবং 1 স্টেপ, এই জন্য অ্যাড করে নিলাম। আর এখান থেকে এটার কালারকে নির্ধারণ করা যায়। কালার আমাদের এখানে থাকছে যে প্রথমত এই কালার থাকবে, তার পরবর্তীতে আমাদের এটি গ্রিন আকার ধারণ করবে। আর আমরা চাইলে যদি এটাকে ফ্লাশ করতে চাই, তো আমাদের কোন অবস্থায় যখন অন হবে, অর্থাৎ যখন এটি অন পর্যায়ে যাবে তখন আমরা এটিকে দেখতে চাচ্ছি, ইয়েস, অর্থাৎ এটি ব্লিঙ্ক করবে। তো এবার আমরা এই প্রতিটার ইভেন্টকে নির্দেশ করব। তো আমরা হলো সেট থেকে এটার কাজটা কি হবে, তো আমি এখানে স্টার্ট সুইচটি সিলেক্ট করে দিয়ে আমরা এবার যাব ইভেন্টে। ইভেন্টে এখানে হচ্ছে এটাকে আমরা যখন প্রেস করব, এই জন্য প্রেসের উপর সিলেক্ট প্রেস লেখাটিকে সিলেক্ট করব, করে এখানে যাব অ্যাড এ ক্লিক করলেই এখানে আমরা হচ্ছে এটা প্রেস লিখে দেব। এখানে হলো প্রেস হলে সেট বিট, সেট বিট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইনপুট, এটা আমাদের কি হচ্ছে, এটা স্টার্ট, আবার স্টার্ট কে ধরিয়ে দিয়েছি স্টার্ট। তারপর এটা যেহেতু কন্ডিশন দুইটি, একটা প্রেস আর একটি হচ্ছে রিলিজ, একইভাবে এখান থেকে, সরি, এখান থেকে আর এখান থেকে আর ই এল এখানে রিলিজ, রিসেট বিট, আমরা রিসেট বিটকে নির্বাচন করব। রিসেট বিট এটার হচ্ছে আমাদের রিসেট বিট হচ্ছে স্টার্টে থাকছে, তো এটাকে এখানে ধরিয়ে দিই, ওকে, স্টার্ট। একইভাবে আমরা স্টপটিকেও নির্বাচন করব। তো স্টপটি সিলেক্ট থাকা অবস্থায়
আমরা আবার রেফারেন্সে যাব। একইভাবে সেট বিট, এটি হচ্ছে স্টপ, এবং একই সাথে এটি রিলেজ। আমরা আবার দেখে নিই এটা আমাদের রিসেট বিট। রিসেট বিট স্টপেই হবে। এটা আমরা দুইটি কালার ধরিয়ে দিয়েছি। এটির কোনো ইভেন্ট নাই, এটার শুধু অ্যানিমেশন আছে, যেহেতু আমাদের আউটপুট কয়েল এটি। তো আপনারা চাইলে কালার এগুলোর এখানে পরিবর্তন করতে পারেন, আমরা কোনো কিছু পরিবর্তন করছি না। এবার আমাদের মূলত এখানে কাজ শেষ। এবার আমরা সিমুলেশনের কাজ করব। এবার আমরা প্রথমে যাব হচ্ছে স্টার্ট সিমুলেটর। ওকে, তো আমরা যদি এই নিচে এটাতে ক্লিক করি, দেখুন আমাদের স্ক্রিন জিরোতে এটি চলে এসেছে। আমরা যে কালার নির্ধারণ করে দিয়েছিলাম কালারটি চলে এসেছে, স্টার্ট, স্টপ, আর হচ্ছে এটি আমাদের মোটরকে ইন্ডিকেট করেছে। তো আমি এটি চালু থাকা অবস্থায় আমাকে আবারও যেতে হবে। এই আমরা প্রথম মেইনটিকে বের করে নেই, সরি, এটিতে একবার ক্লিক করব, তাহলে আমাদের ল্যাডার ডায়াগ্রামটি চলে আসবে। তো আমরা এবার অনলাইনে যাব, অনলাইন থেকে সিমুলেশন, এখানে সিমুলেশন স্টার্ট করব। তো এখানে কিছুটা সময় প্রয়োজন। তো আমরা এখানে যাব কানেকশন টু ইন্টারফেস সাবনেট, এটিকে আমরা হচ্ছে PNIE আন্ডারস্কোর 1 এটিকে নির্ধারণ করে দেব। নির্ধারণ করে দিয়ে আমরা হচ্ছে স্টার্ট সার্চ, অর্থাৎ সার্চ স্টার্ট করব। এখানে তার আগে বলে নেই, এখানে কনফিগারেশন অর্থাৎ পিএলসিটির অ্যাড্রেস হবে হচ্ছে এইটি। তো আমরা স্টার্ট সার্চ শুরু করব। দেখুন এখানে সিপিইউ কমন, সিপিইউ 1200 সিমুলেটেড, আর হচ্ছে অ্যাড্রেস নির্ধারণ হয়েছে এটা টার্গেট। তো আমরা এটাকে ডাউনলোড করব, অর্থাৎ এখানকার যে অ্যাড্রেসটি এটিকে পিএলসি অ্যাড্রেস হিসাবে দিয়ে দেব, এই জন্য লোড কনসিডার ট্রাস্টেড। তো আমরা লোড করে নিব। এবার এখানে কোনো কিছু না করে ফিনিশ দিয়ে দিচ্ছি। এবার আমরা মনিটরিং অন অফ এটাতে ক্লিক করে নিব। তো এটি হতে একটু সময়ের প্রয়োজন। মনিটরিং অন অফ আবার একবার ক্লিক করে নিলাম। ডু ইউ ওয়ান্ট টু গো টু অফলাইন? ও অফলাইন আসতে চায় না, আমার অফলাইন দরকার নেই, অনলাইনে চালু থাকবে। তো আমি এবার এখানে পিএলসি থেকে রান
রান করা হলে এখানে শুধুমাত্র বাটনটি জ্বলে উঠবে। এই অংশটি এখনো কাজ করছে না। আমরা যদি আরেকবার প্রেস করি, দেখুন এবার আমাদের হচ্ছে এটা হচ্ছে মনিটরিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যা করব, আমরা এই এইচএমআই টিকে আনবো এর পাশে। আমরা পাশে এইচএমআই টিকে একটু ছোট করে নিই। আমরা এখান থেকে মনিটরিং করব। তো আমি এখান থেকে স্টার্ট বাটনকে প্রেস করে দিচ্ছি। দেখুন স্টার্ট বাটন অন হবার সাথে সাথেই মোটরটা অন হয়ে গিয়েছে এবং এখানে ব্লিঙ্কিং হচ্ছে। এবং আমি যখন স্টপ করব তখন এটা স্টপ হয়ে গিয়েছে এবং এটির ব্লিঙ্কিং বন্ধ হয়ে গিয়েছে। আবারও আমি স্টার্ট করছি। তো দেখুন ব্লিঙ্ক করছে মোটর এবং এখানে স্টার্ট হয়ে গিয়েছে। বাট স্টপ, দেখুন এটি স্টপ এবং ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।